নমস্কার। দেশের রাজনীতিতে আবারও এক নতুন ঝড়, নতুন পার্টি, নতুন স্লোগান আর নতুন প্রতীক, ককরোচ। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ককরোচ জনতা পার্টি বা সিজেপির কথা। হ্যাঁ 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 হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এখন এই নামটাই ট্রেন্ডিং। ইনস্টাগ্রাম, এক্স, ফেসবুক সব জায়গাতে একটাই প্রশ্ন, ককরোচ জনতা পার্টি কি সত্যিই নির্বাচনে লড়বে? কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই পার্টি জন্ম নিয়েছে রাগ, অপমান আর মিম কালচার, এই তিনটে জিনিসের মিশ্রণ থেকে। ঘটনা শুরু কয়েকদিন আগে। ভারতের প্রধান বিচারপতি বি.আর. গগৈয়ের একটা মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে যুব সমাজকে নিয়ে ক্রনিক্যালি অনলাইন আনপ্রোডাক্টিভ এই ধরনের মন্তব্য করা হয়। ব্যাপক বিতর্ক শুরু হয় এই নিয়ে। তারপর ইন্টারনেটে অনেকে দাবি করতে শুরু করেন আজকের যুব সমাজকে ককরোচ বা সমাজের বোঝা হিসেবে দেখা হচ্ছে। গায়ে লেগে গেল যুব সমাজের। আর ব্যাস, ভারতীয় মিম ক্রিয়েটাররা তখনই কাজে লেগে পড়ল। কারণ ভারতীয় যুব সমাজের একটা বিশেষ ক্ষমতা আছে। বেকারত্ব আছে, হতাশা আছে, টেনশন আছে। ওরা এই সব কিছুকেই মিম বানিয়ে ফেলতে পারে। তারপর সামনে এলো এই ভাইরাল আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি মূলত একজন ডিজিটাল ক্রিয়েটার এবং স্যাটায়ার বেসড পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটার। তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন, যদি যুবকদের ককরোচ বলে ভাবা হয় তাহলে সেই ককরোচেরাই এবার সংগঠিত হবে, এবং সেখান থেকেই জন্ম নেয় ককরোচ জনতা পার্টি। এখন আপনারা ভাবছেন পার্টির নাম ককরোচ কেন? কারণ ককরোচ এমন একটা প্রাণী, আলো জ্বাললেই পালিয়ে যাবে, কিন্তু পুরোপুরি তাকে আপনি শেষ করতে পারবেন না। যত মারবেন সে আবার ফিরে আসবে। এক কথায় একদম ভারতের মিডল ক্লাস যুব সমাজের মতো, তাই না? ককরোচ। ভাবুন তো, চাকরি নেই, ইন্টারভিউ দিয়ে দিয়ে রিজেকশন রিজেকশন রিজেকশন। বাড়িতে বাবা বলছে ওরে কিছু কর, মা বলছে পড়ছির ছেলেটা চাকরি পেয়ে গেছে, আর ছেলেটা রাতের বেলা ইনস্টাগ্রাম খুলে মোটিভেশনাল রিল দেখছে। এই অবস্থায় যুবকদের একটা বড় অংশ নিজেকে ইগনোরড বলে ভাবতে শুরু করলো। আর সেই ফার্স্ট্রেশন থেকেই ককরোচ যোগ ভাইরাল হলো। এখন আসি এই পার্টির ভাইরাল ম্যানিফেস্টোতে। বন্ধুরা, এটা কোনো সাধারণ ম্যানিফেস্টো না, এটা হলো ভারতীয় মিম কালচারের এভেঞ্জার এন্ড গেম। আচ্ছা, এই ম্যানিফেস্টোতে কি আছে? ওদের দাবি নাম্বার 1 হচ্ছে যুবকদের লেজি, ক্রনিক্যালি অনলাইন আনপ্রোডাক্টিভ বলে অপমান করা বন্ধ করতে হবে। ওদের যুক্তি হলো রাত 3টে পর্যন্ত অনলাইন থাকা অলসতার পরিচয় নয়, এটা ওদের গবেষণায় প্রমাণিত। দাবি নাম্বার 2, রাজনীতিতে মহিলাদের 50% সংরক্ষণ করতে হবে, কারণ দেশের অর্ধেক সমস্যা হোয়াটসঅ্যাপ আঙ্কেল আর অর্ধেক সমস্যা টক্সিক নেতারাই তৈরি করেছে। দাবি নাম্বার 3, যে মিডিয়া ফেক নিউজ ছড়াবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মানে এখন থেকে ওই সূত্রের মাধ্যমে খবর পাওয়া গেছে এ কথা বললে কিন্তু আর চলবে না। খবরের সত্যাসত্য বিচার করেই তাদেরকে প্রমাণ করতে হবে খবরটা মানুষের কাছে নিয়ে আসার জন্য। দাবি নম্বর 4, যে নেতা বারবার দলবদল করবে তাকে 20 বছরের জন্য ব্যান করে দেওয়া হবে। এই খবর শুনে কয়েকজন নেতা নাকি গুগলে সার্চ করছেন, আরে আমি 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 এখন কোন দলে আছি? হ্যাঁ, আমি এখন কোন দলে আছি? দাবি নাম্বার 5, ভোটিং সিস্টেমে ট্রান্সপারেন্সি বাড়াতে হবে। কারণ ভারতের ভোটের ফলাফল বেরোনোর পর হেরে যাওয়া পার্টি আর আইপিএল এর হেরে যাওয়া টিম দুজনে একটা কথাই বলে, ম্যাচটা ফিক্সড ছিল। সবচেয়ে মজার ব্যাপার হলো এই পার্টির সদস্য সংখ্যা কয়েকদিনের মধ্যেই কয়েক হাজার ছাড়িয়ে গেছে। কারণ আজকের যুব সমাজের কাছে আইডিওলজির থেকে বেশি ইম্পর্টেন্ট হলো মিম কোয়ালিটি, স্যাভেজ রিপ্লাই আর ইনস্টাগ্রামে এনগেজমেন্ট। তবে তবে একটা কথা কিন্তু সিরিয়াসলি বলতে হবে, ককরোচ জনতা পার্টি হয়তো স্যাটায়ার, কিন্তু এটা একটা বাস্তব ফার্স্ট্রেশনের প্রতিফলন। আজ অনেক যুবক মনে করছে তাদের কথা কেউ শুনছে না, চাকরির সুযোগ নেই, আর সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়েই সবচেয়ে বেশি মজা করা হচ্ছে। তাই ককরোচ শব্দটাকে অপমান হিসেবে না নিয়ে ওরা সেটাকেই
মিম বানিয়ে নিজেদের আইডেন্টিটি বানিয়ে ফেলেছে। এটাই হলো ইন্টারনেট জেনারেশনের পাওয়ার। তাই বন্ধুরা, আগামী দিনে যদি দেখেন নতুন কোনো রাজনৈতিক নেতা মঞ্চে দাঁড়িয়ে বলছে আমাদের সরকার এলে প্রতিটা বাড়িতে ফ্রিতে পেস্ট কন্ট্রোল দেওয়া হবে, তাহলে বুঝে নেবেন ককরোচ জনতা পার্টি সত্যি ক্ষমতার খুব কাছে পৌঁছে গেছে। কারণ মনে রাখবেন, ককরোচ আর ভারতীয় মিম ক্রিয়েটার দুজনকেই পুরোপুরি শেষ করা অসম্ভব। আচ্ছা, আজকে এই পর্যন্ত এই বিষয়ে। আবার পরে আমি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে, রিসেন্ট কোনো বিষয় নিয়ে যেটা চলছে ও স্যাটায়ারের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে, যদি নতুন খবর মনে হয়, যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সেই সাথে শেয়ার করতে ভুল করবেন না। আর লাইকটা অবশ্যই করে দেবেন, অবশ্যই করে দেবেন। আর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।